খাওয়া দাওয়াটা বলতে মনে হল যে আমরা এই গ্যাসের চুলাউলা এগুলা তো পানির নিচে আছে, কিন্তু শুকনো রুটি যে যেভাবে ফারের আনিয়া খার যার দির যতটুকু দিও ফারে আর কেউ উপবাসও থাকে এখনও আনা খাইয়া আছে তারা। মহিলা যাদের মনে করেন হাজব্যান্ড বাইরে আছে, বিজনেস বা চাকরির পারপাসে অন্য জায়গায় আছে, ওদের একটু বেশি অসুবিধা হচ্ছে আর কি। আত্মীয় স্বজনের বাড়িতে কয়দিন গিয়ে উঠতো যে ঠেলায় ধাক্কা 3 বার পানি গেছে। ওই পাশে কিছু বাসা আছে একেবারে কোমরের ভিতরে, এখন ওরা তো অনেকেই ঘর ছাড়া। পাশাপাশি জলাবদ্ধত অবস্থা এখন সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে শুকনো খাবার আর হচ্ছে আপনার বিশুদ্ধ পানি, এই দুটো সমস্যাতেই বেশি মানুষ ভুগতেছে আর কি। কিছু কিছু ফ্যামিলি আছে এদিকে উপরে, ওরা তো নিচে নামতেও পারতেছে না, বিশেষ করে মহিলা যাদের মনে করেন হাজব্যান্ড বাইরে আছে, বিজনেস বা চাকরির পারপাসে অন্য জায়গায় আছে, ওদের একটু বেশি অসুবিধা হচ্ছে আর কি। অনেকেই আসছে মনে করেন কোনোভাবে আছে, হালকা শুকনো খাবার খেয়ে আসছে। যেমন আমি নিজে, আমি ব্যাচেলার থাকি এখানে 3তলা ফ্ল্যাটে, এখন আমি খাবারের জন্য যাচ্ছি আর কি। দুপুরে পার হয় না বাসায়, একমাত্র বিশুদ্ধ পানির সমস্যার কারণে। বৃষ্টি হলে এখানে কোথাও হোক আর না হোক এদিকটা মানে ডুবে যায়, জলাশয়ে ভরে যায়। পাশাপাশি এখানে আগে তো 2022-এ যেমন মনে করেন মানুষের আসছে, মানবিকতার সহযোগিতার হাত নিয়ে আসছে, এখন বর্তমানে এটা খুব কম, একবারে কম। আমাদের পাশে কমিশনের বসায় দিয়েছে, ওনারও তো কোনো তেমন কার্যকরী ভূমিকা দেখতেছি না। পাশাপাশি নাইও আমি দেখি, ওনার চেহারাও দেখা যায় না। এই দুর্যোগ অবস্থা কী বলবো, সবশেষ কথা হলো মানবতার জীবনযাপন করতেছে সবাই। রান্না বান্না তো বহুত কষ্টের মাঝে পানিও নিয়ে ফান না, সব তো পানি চলে গেছে কি। আর খেয়েও আপনার কাঠের উপরে বইয়া এমনি একটা চুলা বানাইয়া রান্দের খার আর কি, ওলাখান অবস্থা চলাফেরা মানুষের। আর কিছু কিছু মানুষ তো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠছে, আর আত্মীয় স্বজনের বাড়িতে কয়দিন গিয়ে উঠতো যে ঠেলায় ধাক্কা 3 বার পানি গেছে। আর এখন অনেক মানুষ না পারতে মানে কষ্টের মাঝেও পড়ে রয়েছে। আর কই হঠাৎ একজনের বাড়িতে গিয়ে মনে করো উঠা যায়, কিন্তু সবসময় তো বারবার একজনের গিয়ে ছাতা নিয়ে সম্ভব না। ওখানে এই অবস্থা আর কি আমরা আছি। আমার গরও পানি উঠছিল গিয়ে কিন্তু নামি গেছে, কিন্তু আমরা লাগা পার্শ্ববর্তী গড়াইতে সব গড়াইন্তর মাঝে পানি আছে, ও পানির মাঝে চলাফেরা। এর মধ্যে তো বাচ্চা কাচ্চা লইয়া বহুত কষ্টের মাঝে মানুষ, রিক্স তো, সাপ আছে না বিচ্ছু আছে, খেয়ে বুঝতে পারে। কারণ আমি না আল্লাহ আমার একটু বালা রাখছে, আমার পানি মনে 2 ইঞ্চি পারলে আমার গরম হয়ে যাবে। আর সব মানুষ পানির চলে, কেউ তো খবর বলল না। গতবার তো যাক মানুষ আইছে সিরা টিরা এই সেই পানি উনি দিছে, এবার কেউ রেজি কারণ যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এখন আমাদের পরীক্ষা চলছে, তার বাদে আমরা অনেক কষ্ট করে যাচ্ছি। আমরা তো কিছু করার নাই, কিন্তু তো পানি বন্দি হয়ে গেছি। পরীক্ষা একটা আগেও পানি স্থগিত করা হয়েছে, এখন আর করা যেত না। রান্ধনা নাই, আগ্রা সেন্টারের মাঠও আছি বোয়ার বাসা বাড়ির মাঝে হোমর পানি, গলা পানি, ফেট পানি আছে। আমার গরম মাঝে হোমর পানির তলে লেপে তুষে বালিশ উলিশে। এখন আমরা আগ্রা সেন্টারও এরা দিছে একটা বালিশ খাতা, ওটাই আমরা লইয়া বাচ্চা চারা লইয়া আসি। কিতা হরম আমরা তো বাচ্চা চারে তো বাঁচানি লাগবো, কষ্ট হয়ে যাও। আমরা 22-এর বন্যার সময় অনেক সাহায্য সহযোগিতা পাইছি, কিন্তু আজ পর্যন্ত এই যে 2024 সালের বন্যার এখন পর্যন্ত কেউ আসেনি আমরা দেখাত, এবং আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা আমরা যে পানিবন্দি অবস্থায় আছি কেউ আমরা একটুও তদারকি করে নাই। যে আমাদের এই যে স্থানীয় কাউন্সিলর সাহেব তানও কেউ এখনও আমরা লোকে দেখা সাক্ষাৎ করে নাই। আমরা কি অবস্থায় পানিবন্দি, এখনও গোলাইমা পানি বাসার মধ্যে আছে, একতলা এখনও পানির নিচে আছে। এই জায়গার অবস্থা এখনও করুন, এখনও আপনার এই 3 ফুটের মতো পানি আছে রাস্তার মধ্যে। স্থানীয়ভাবে যারা মনোহরকা প্রভাবশালী আছে, এমনকি কাউন্সিলর পর্যন্ত আছেন, কিন্তু সরকারিভাবে কেউ কোনো কিছু সুযোগ সুবিধা পাইছে না। খাওয়া দাওয়াটা বলতে মনে হল যে আমরা এই গ্যাসের চুলাউলা এগুলা তো পানির নিচে আছে, কিন্তু শুকনো রুটি যে যেভাবে ফারের আনিয়া খার যার দির যতটুকু দিও ফারে আর কেউ উপবাসও থাকে এখনও আনা খাইয়া আছে তারা। আমাদের ত্রাণ দরকার নাই, আমরা যেভাবে পারি আমরা রুজু করি আমরা খাবার সংগ্রহ করবো, কিন্তু আমরা পানিবন্দিত নিয়ে আমরা মুক্ত করার ব্যবস্থা দরকার। আমরা প্রতিটা বছর প্রত্যেকটা আছে, অনেক জনগণ, অনেক সাধারণ মানুষ আছে, সবাই আমরা পানিবন্দি।